এখন পেয়ারা গাছে প্রায় সব গাছেই এই ধরনের গুটি রয়েছে, অর্থাৎ একটু মার্বেলের চেয়ে একটু বড় আকার ধারণ করছে। দেখাচ্ছি, এই যে আমার একটি পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা পুরোটাই এই ধরনের পেয়ারায় ছেয়ে গেছে, কারণ এটা আমি সারা বছরই পরিচর্যা করি। তো এখন এই মুহূর্তে পেয়ারা যখন এই সাইজ, এই আকৃতি ধারণ করেছে, তখন আমাদের কি করণীয় সেটি আজকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশুদ্ধতার সন্ধান নিয়ে ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা পেয়ারা গাছের বর্তমান অবস্থায় কি করণীয়। এখন সমস্ত পেয়ারা গাছগুলিতেই গুটি বাঁধছে, পেয়ারা ফুল শেষ হয়ে এখন গুটি অর্থাৎ এই জাতীয় হয়েছে। কোথাও আরেকটু ছোট, যেমন আমার এখানে দুইটি গাছ, এটা হলো একটি থাই পেয়ারা গাছ, থাই পেয়ারা গাছটার এই সাইজ হয়েছে। আরেকটা আছে একটা দেশি গাছ, যেটা তার একটু ছোট। তো এই সময়ে কি করতে হবে, কারণ পেয়ারা এই বিশেষ করে থাই পেয়ারা বা কাজি পেয়ারা, এই জাতীয় পেয়ারা যেগুলি আছে সেগুলিতে পোকা হবেই, এটার কোনো বিকল্প নাই, পোকা হবেই। কারণ এগুলো খুব সফট, পোকারা খুব আরাম পায় এটার মধ্যে ডিম পেড়ে তাদের বংশ বিস্তারে। তো এই জন্য এটাতে সাধারণত কীটনাশক যারা ব্যবহার করে, কীটনাশকে বেশ কার্যকরী, কিন্তু পেয়ারাতে কীটনাশক ব্যবহার করা আসলে খুব বিপজ্জনক। কারণ এটার কীটনাশকটা সহজেই এটার ভিতরে প্রবেশ করে, কারণ শক্ত খোলস না, খোলসটা নরম ভাবে সহজেই ভিতরে প্রবেশ করে, যে কারণে কীটনাশক দিলে সাধারণত এটা বিপজ্জনক হয়, শরীরের জন্য ক্ষতিকারক। তো এই জন্য সাধারণত আপনারা খেয়াল করবেন সবাই, যে এই জাতীয় পলি বাজারে যখন যাবেন, বিশেষ করে পাইকারি আড়ত যেগুলো, সেখানে যখন যাবেন দেখবেন পলি করা পেয়ারাগুলো। এই পোকা নিধনের সবচেয়ে সর্বশেষ এবং বৈজ্ঞানিক পদ্ধতি হলো পলি করা। তো পলি করাটা অনেকেই বিরক্ত হবেন যে এত সময় নিয়ে পলি করব। আপনি একদিনে করবেন না। যাদের ছাদ বাগান আছে তারা তো আর লোক রাখেন না, সাধারণত নিজেরাই করেন। 2-4 জনের হয়তো লোক আছে, তাদেরকে বলে দিবেন। কিভাবে বলে দিবেন? যে যদি থাই পেয়ারা হয় তো এটার সাইজ হইতে হবে এরকম, অর্থাৎ মার্বেলের চেয়ে একটু বড়। মার্বেলের কথা সবাই মনে আছে তো? মার্বেলের চেয়ে একটু বড়, অর্থাৎ মার্বেলের দ্বিগুণ যখন হবে থাই পেয়ারাটা বা কাজি পেয়ারা, এই জাতীয় পেয়ারাগুলো, তখন সেটাকে পলি করতে হবে। আর যদি দেশি পেয়ারা হয় তাহলে শুধু মার্বেলের সাইজ হইলেই হবে। দেশি পেয়ারা যেহেতু বড় হবে না, ওটা শুধু মার্বেলের সাইজ হইলেই ওটাকে কভার করতে হবে এই পলি দিয়ে। তো বাজার থেকে এই পলিটা পাওয়া যায়, এই যে পলি, সফট পলিটা নিতে হবে, হার্ড না। এটার মধ্যে হার্ডও আছে, সফটও আছে। এই পলিটা যদি বাজার থেকে সবাই কিনেন, তাহলে এইটা প্রতি পিস আনুমানিক, আমি অনেকগুলি কিনছি, আনুমানিক হয়তো 50 পয়সার মতো খরচ হবে আমার আনুমানিক ধারণা। তো এরকম হয়তো হাফ পাউন্ড কিনে নিতে পারেন, পাইকারি যেখানে বিক্রি করে সেখান থেকে কিনতে হাফ পাউন্ডে প্রায় 200 উঠবে, আমার মনে হয় 200 ধরবে। যাই হোক, তো আর বাগানিরা যারা চাষাবাদ করতেছেন তাদের তো লোক থাকে, তারা লোক দিয়ে এগুলি করতে পারবেন। তো তারাও তো করতেছে নিয়ে, আমি সাধারণত বাজারে যেসব দেখি পেয়ারাগুলো সেগুলি পলি করাই থাকে। তো যদি যারা নতুন বাগানি হয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, কীটনাশক প্রয়োগ না করে। আর আরেকটা জিনিস, আমি তো অর্গানিক কীটনাশক ব্যবহার করি, কিন্তু অর্গানিক কীটনাশকে কোনো কাজ হয় না। আমি 1 বছর দিয়ে দেখছি, সমস্ত আবার পোকা ধরছে। অর্গানিক কীটনাশক কোনো কাজ হয় না। তবে হ্যাঁ, ওই যে কিছু ফাঁদ পাওয়া যায়, এটা আপনারা কীটনাশক দোকানে গেলে দেখবেন, এটা অর্গানিক। এই ফাঁদগুলো যদি স্থাপন করেন গাছে, তাহলে কিন্তু ওইটাতে শতভাগ না, ওটাতে সাধারণত 60-70 ভাগ টিকে যায়, আর বাকি 30 ভাগ হয়তো নষ্ট হয়ে যাবে, 30-35 ভাগ পোকা ধরে। কিন্তু এই পলি সিস্টেমটায় 100 ভাগ টিকে যাবে, নষ্ট হবে না। তো কিভাবে এটা বাঁধবেন সেটা একটু দেখিয়ে দিই। এই ধরনের একটা পলি নেবেন, পলি নিয়ে এই ধরনের সুতা, এই যে সুতা, এই ধরনের সুতা নিয়ে এই যে পেয়ারাটাকে ধরেন, পেয়ারাটাকে ধরে পেয়ারাটা এটার মধ্যে ঢুকান, এটার মধ্যে পেয়ারাটা প্রবেশ করিয়ে দিয়ে তারপরে শেষ মাথায়, অর্থাৎ পেয়ারের যেখান থেকে সংযোগ স্থল, যেখান থেকে সে উৎপত্তি হয়েছে, সেই পর্যন্ত গিয়ে এই রশি দিয়ে 1 বার বা 2 বার প্যাঁচ দিয়ে বেঁধে দিই। আর একটু কাজ আছে, সেটা বলতেছি। বেঁধে দিই। এখন বেঁধে দেওয়ার পরে কিন্তু এটা চলাচল, বায়ু চলাচল বন্ধ হয়ে গেল, তাই না?
তখন এখানে কি করবেন, সুই, বেশি কিছু না কিন্তু বড় কিছু না, কারণ একটু বড় কিছু হলে পোকা ঢুকবে, সুই দিয়ে এখানে দুটো ফুটো রাখুন। আরেকটা বিষয় আছে, কেন ফুটো রাখবেন, কারণ হলো যে এখানে যখন বৃষ্টি আসবে তখন কিন্তু এই গোড়া দিয়ে পানি পানি আটকানো যায় না এগুলিতে, এটার ভিতরে পানি প্রবেশ করবে। তো এটার মধ্যে পানি প্রবেশ করলে এটা ঝুলে যাবে, ঝুলে গেলে পেয়ারার সঙ্গে এটা বেজে থাকবে এবং কখনো এটা খুলেও পড়ে যেতে পারে, যেহেতু পানির একটা ওজন আছে। আর এই পানিটার কারণে এটার ক্ষতি হবে হলো যে এটা যদি কখনো পড়ে যায়, অর্থাৎ দেখা গেল যে এটা পেকে গেছে বা এটা পরিপক্ক হয়ে গেছে, তখন হয়তো খুলে পড়তে পারে, তখন পানিতে পড়লে এটা পচে যাবে। তাই এখানে ওই যে পিন বা সুই দিয়ে একটা দুটো ছিদ্র করে দিন, যাতে পানিটাও বের হয়ে যায়, বাতাস চলাচল থাকে, সুতরাং তখন আর পেয়ারাটাও নষ্ট হবে না, পেয়ারাটা টেকসই হবে। তো দেখলেন সবাই যে আমি কিভাবে এটাকে বাদলাম। এই অবস্থায় আমি কীটনাশক প্রয়োগ করব না, আমি আগেই বলছি। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। তো আমি আমার গাছটা আরেকবার দেখাই যে পুরোটাই আমি কিভাবে পলি করতেছি। ও একটা জরুরি কথা বলা হয়নি, সেই কথাটা বলি। সেটা হলো, আপনি যখন ছাদ বাগানে যারা করবেন তারা একদিনে করবেন না, একদিনে করা দরকার হবে না, কারণ আপনি দেখবেন গুটির সাইজ একসঙ্গে সব বড় হয় নাই, কিছু হচ্ছে। আবার এই জন্য প্রতিদিনই ছাদে উঠবেন, 2টা 4টা 5টা করে বাড়তে থাকেন প্রতিদিনই। যখনই উঠবেন 4টা 5টা, যখনই দেখবেন সাইজগুলি মনে হচ্ছে যে মার্বেলের দ্বিগুণ, তখনই এটা বাড়তে থাকুন। আমি আগেই বলছি, দেশিটা হইলে মার্বেলের পরিমাণ হইলেই বাড়তে হবে, আর থাইগুলো বা কাজি পেয়ারা হইলে এটা মার্বেলের দ্বিগুণ পরিমাণ সাইজ হইলেই বাড়তে হবে। আমি সাইজটা আবার একটু ক্লোজ করে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, সাইজটা হলো এইটা, এই যে এটা মার্বেলের চেয়ে একটু দ্বিগুণ হয়েছে। এটা আমি কিন্তু এই যে অলরেডি বেঁধে ফেলেছি, অর্থাৎ ইতিমধ্যেই আমি গাছটার অনেক অংশে পেয়ারাগুলোকে বেঁধে ফেলছি। কারণ আমি যখনই সময় পেয়েছি ছাদে আসি, তখন 2-4টা করে বেঁধে বেঁধে এই অবস্থা। এখনো প্রচুর পেয়ারা ধরছে, আছে যেগুলি বাঁধা হয়নি, এই যে প্রচুর পেয়ারা আছে বাঁধা হয়নি, এগুলি আমি সময় মতো আরেকটু বড় হইলে এগুলি বেঁধে ফেলো। প্রচুর পেয়ারা হয়েছে। আসলে এখন প্রশ্ন করতে থাকবেন যে এত পেয়ারা কিভাবে হইলো, সারা বছরই এগুলির কি পরিচর্যা করি, এটার আমার আরো কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে, হয় সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিলে সেখানে দেখে নেবেন সারা বছর পেয়ারার কি ধরনের পরিচর্যা করলে এই ধরনের পেয়ারা পাবো। তো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন। এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন।